আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলেই কেমন আছেন? আপনারা দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুন্নাহ স্টোরের পরিচিতি সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। সুন্নাহ স্টোরের যতগুলি প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টগুলি হচ্ছে অনলি ফর ব্র্যান্ডেড। এখানে নন ব্র্যান্ডেড কোনো প্রোডাক্ট রাখা হয় না। প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডেড। পিওরিটির দিক থেকে আপনারা কনফার্ম থাকবেন, কারণ এখানে আমরা প্রাণ প্রচেষ্টা করছি যে প্রত্যেকটা জিনিস, মধু থেকে, জাইতুন থেকে, কালোজিরের তেল থেকে প্রত্যেকটা জিনিস আমরা 100% চেষ্টা করি মানুষকে অরিজিনাল পিওর প্রোডাক্ট দেওয়ার জন্য। তো আজকে ইতিপূর্বে কয়েকটা ভিডিও বলা হচ্ছে তিন ফল সম্পর্কে, কালোজিরা সম্পর্কে। আজকে আমাদের যে সাবজেক্ট হচ্ছে জাইতুন তেল। জাইতুন তেল সম্পর্কে পৃথিবীর যত মানুষ আছে, মুসলিম নন মুসলিম, প্রত্যেকটা মানুষ এই তেল ব্যবহার করে। আমরা জাইতুন বলি, যেটা ফরেন কান্ট্রি যারা নন মুসলিম তারা অলিভ অয়েল যেটা ব্যবহার করে। এর গুণ উপকারিতা সম্পর্কে আমরা সমগ্র বিশ্ববাসী কম বেশি কিছু না কিছু অবগত আছে। সর্বপ্রথমে আমরা দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেছেন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, সূরা ৩ এর ভিতরে এই জাইতুনের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জাইতুন ও তিনের কসম খেয়েছেন। কত বড় সুন্দর, কত বড় নিয়ামত, কেমন জিনিস হলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাইতুনের কসম খেয়েছেন। তারপরে সূরা নূর 18 পারায় সূরা নূরের ভিতরে মিন শাজারাতিন আল মুবারাকা, কত উত্তম গাছ বলা হয়েছে। সেই শাজারাতিন মুবারাকা জাইতুন গাছের যে জাইতুন তেল, যেটা ফরেন কান্ট্রি অলিভ অয়েল বলে, ইংলিশে অলিভ বলে, আরবিতে জাইতুন বলে। এই জাইতুন তেলের উপকারিতা সম্পর্কে বর্ণনা করতে গেলে শেষ করা যাবে না। আমার মতো একজন নগণ্য খাদেম আমি এর বর্ণনা করে শেষ করতে পারবো না। তো যাই দু চার কথা যেটা জানি, নলেজে আছে আমাদের সুন্নাহ স্টোরের পরিচিতি সম্পর্কে, সেটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। যে জাইতুন তেলের উপকারিতা, জাইতুন তেলের অনেক উপকারিতা আছে। যেমন রক্ত শূন্যতা, বিভিন্ন রকম আয়রন ট্যাবলেট যেটা আমাদের হসপিটাল থেকে দেওয়া হয়, রক্ত শূন্যতা অনেক মানুষ ভুগছে। এই রক্ত শূন্যতার জন্য জাইতুন তেল খুবই কার্যকারী। তারপরে আপনার ক্যান্সারের রোগীদের জন্য, যারা নিয়মিত কন্টিনিউ অল্প অল্প করে জাইতুন তেল 5 ml করে হোক 10 ml করে হোক খালি পেটে সকালে খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্যান্সার মহামারী মারাত্মক রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরে রেখে দেবে, ওই রোগ থেকে হেফাজত করবে। দ্বিতীয়ত আরও অনেক জিনিস, যেমন যাদের কবজ রোগ, কবজ আরবিতে বলা হয়, যাদের টয়লেট মানে লেট্রিনের সমস্যা আছে, যাদের পায়খানা ক্লিয়ার হয় না, গ্যাসের সমস্যা আছে, তারপরে যাদের আরও যেমন মনে করুন ক্ষুধা কম, অনেক বাচ্চারা খেতে চায় না, বড়রাও ক্ষুধা কম, তো জাইতুন তেল যদি 5 ml করে প্রতিদিন সকালে খাওয়া হয়, তাহলে এই কবজ রোগ থেকে আমরা মুক্তি পাবো, যেটা পায়খানার সমস্যা ক্লিয়ার হয় না। এখন যেটা সব থেকে বেশি দেখা যাচ্ছে যে পিত্তই পাথরি, যেটা আমাদের একটা হচ্ছে কিডনিতে পাথর জমে, হ্যাঁ, আর গল ব্লাডার স্টোন, পিত্তই যেটা পাথরি, এই সমস্যাটা খুব, পৃথিবীর কোনো মেডিসিন নেই অপারেশন ছাড়া। কিন্তু এটা যদি ছোট আকারে হয়, ছোট আকারে, এখন দেখা যাচ্ছে খুব বড় হয়ে গেছে, 14 mm 15 mm পার হয়ে গেছে, তখন তো আর কোনো গতি থাকবে না। কিন্তু ছোট অবস্থায় অপারেশন না করে যদি জাইতুন তেল সেবন করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাইতুনের বরকতে ওই গল ব্লাডার স্টোন যদি ছোট থাকে, এই রোগ থেকে আল্লাহ মুক্তি করে দেবে, পায়খানার দাগ দিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে বার হয়ে যাবে। আরও সুগার রোগীদের জন্য, যারা সুগার পেশেন্টে ভুগছে, সুগার পেশেন্টও যদি নিয়মিত কন্টিনিউ অল্প অল্প খায়, জাইতুন তেল সঙ্গে আরও যদি প্রতিদিন সকালে কিছু দানা, কালো জিরার দানা যদি সকালে খালি পেটে পানি খেয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সুগার অনেকটা কন্ট্রোল করে দেবে।
আলসারের যারা সমস্যা, বদহজম, গ্যাস, আলসারের সমস্যা আছে, তো এই আলসারের সমস্যার জন্য যদি প্রতিদিন জাইতুন তেল 5 ml করে সকালে খালি পেটে খাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে ওই রোগটাকে নির্মূল করে দেবে। তারপরে সবথেকে বড় জিনিস, যারা আমাদের এখনো অতিরিক্ত কর্মর কারণে, অতিরিক্ত ঘোরাফেরার কারণে, সূর্যের তাপের কারণে, অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে, রাস্তাঘাটে ধুলোবালি লাগার কারণে কি হয়, আমাদের স্কিনে অনেক সময় ত্বকের সমস্যা হয়, বিশেষ করে ফেসে, সর্বপ্রথম ফেসের চামড়াটা খুবই নরম, ফেসের সমস্যা হয়। তো আমরা অনেক ক্রিম ব্যবহার করি, অনেক ব্র্যান্ডেড ক্রিম ব্যবহার করি, যেগুলোর খরচা 100 টাকা থেকে 150 টাকা, কিন্তু এমআরপি দেওয়া থেকে 600, 700, 800 টাকা। মানুষ ওর পিছনে দৌড়াচ্ছে, কিন্তু ওটা সাময়িকের জন্য। কেমিক্যালযুক্ত ক্রিম মাখার কারণে কিছুদিনের জন্য হয়তো উজ্জ্বলতা হয়, কিন্তু 2 বছর 3 বছর পরে দেখা যাচ্ছে স্কিনটা আরও নষ্ট হয়ে যায়। তো এমনই একটা তেল, যে জাইতুন তেল, কিন্তু এর শর্ত হচ্ছে একটা, যে পিওরিটির দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আর সুন্নাহ স্টোর আপনাদেরকে পিওরিটির দিক থেকে 100% কনফার্ম করতে চাই ইনশাআল্লাহ। তো এই জাইতুন তেল যদি প্রতিদিন রাতে, যে ন্যাচারাল সাবান আমি বলেছিলাম এর পূর্বে, সাবান দিয়ে মুখ ধুয়ে, ন্যাচারাল যেটা কেমিক্যাল ফ্রি সাবান, সেটাকে দিয়ে মুখ ধোয়ার পরে জাইতুন তেল লাগিয়ে রাত্রে যদি আমরা ঘুমিয়ে পড়ি, সকালে উঠে আবার ওই আপনার হালাল সাবান দিয়ে মুখটা ধুয়ে এইভাবে কন্টিনিউ 3 থেকে 4 মাস ব্যবহার করলে হাতে নাতে আপনারা ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। কারণ স্কিনে যত রকম ব্রণ, তারপরে আপনার দাগ, মেচেতার দাগ, আরও বিভিন্ন রকম দাগ আস্তে 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 অল্প অল্প করে আপনার মুখটা উজ্জ্বল হয়ে যাবে, এবং দাগ, ব্রণ ট্রণ সব কিছু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ এর ভিতরে এত শক্তি দিয়েছে। এর সব থেকে বড় গুণ হচ্ছে আরও একটা, যেটা হচ্ছে শিরার সমস্যা, শিরা উপশিরা, যাদের পায়ের যন্ত্রণা হয়, কোমরের যন্ত্রণা হয়, তারপরে হাতের যন্ত্রণা হয়, যে কোনো শিরার যে কোনো সমস্যা, শিরার জন্য এটা মাস্টার অয়েল একদম। এর উপরে কোনো, যেটা নার্ভের রুগীরা যারা অঘোর করে থাকে, প্রতিদিন 7 রকম, 8 রকম, 9 রকম, 10 রকম ওষুধ না খেলে রুগী ঠিক থাকে না, কিন্তু শিরা উপশিরার জন্য জাইতুন তেলের কোনো বিকল্প হয় না। জাইতুন তেল এমন একটা জিনিস, রাত্রে আপনার শিরা উপশিরা, পা খালাতে পারছেন না, হাত তুলতে পারছেন না, নাড়াতে পারছেন না, যদি রাত্রে ঘুমানোর পূর্বে একটু মালিশ করে নেন, হাতে বা পায়ে যেখানে ব্যথা আছে বা যেখানে শিরার সমস্যা আছে, মালিশ করার পরে ঘুমিয়ে যাবেন। এইভাবে কন্টিনিউ 2 থেকে 2.5 মাস করবেন, আপনার শিরার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে দেবেন। তারপরে প্যারালাইজ রোগীর জন্য, বিশেষ করে যারা প্যারালাইজ পড়ে আছে, একদিনে ডাক্তার এসে আপনার ম্যাসাজ করে যাবে, আপনার কত টাকা খরচা, প্রতিদিন 300 টাকা খরচা, এর উপরন্ত মেডিসিন আছে, ডাক্তার ফি আছে, প্রচুর টাকা, 50 থেকে 60 হাজার টাকা খরচা হয়, তারপরেও এই রোগ থেকে মুক্তি পায় না মানুষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে এত শক্তি দিয়েছে, যে জাইতুন তেল মালিশ করার পরে দীর্ঘদিন যখন মালিশ করবেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 50% রেজাল্ট আপনি পাবেন ইনশাআল্লাহ। পুরোপুরি আপনার হয়তো প্যারালাইসিস রোগী সুস্থ হয়ে যাবে। এরকম অনেক রোগী রেজাল্ট আমাদের কাছে এসে, যে জাইতুন তেলের ব্যবহার করার কারণে প্যারালাইসিস রোগী পুরোপুরি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তেলের বরকতে সুস্থ করে দিয়েছে। তো জাইতুন তেলে যে যেমন পারেন, সূরা ফাতিহা হচ্ছে সর্বরোগের ঔষধ, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা সূরা ফাতিহা, দরুদ শরীফ, এগুলো পড়ে দম করে আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। প্যারালাইসিস রোগী দিনে 2 বার করে, সকালে একবার, রাত্রে ঘুমানোর পরে একবার, এইভাবে মালিশ করতে করতে ইনশাআল্লাহ 2 থেকে 2.5 মাসের ভিতরে শিরা উপশিরা, ব্যথা বেদনা, যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দেবে। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওটি আপনাদের সঙ্গে আবার উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।